35 যারা হয়ে গেছেন অলরেডি ড্যামেজড স্কিন আমরা যেটাকে বলছি, বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের সমস্যা, তারপর স্কিনের ব্রাইটনেস গ্লো কমে যাওয়া, রাফ হয়ে যাওয়া স্কিন, তারপর হচ্ছে আপনার স্কিনের বিভিন্ন ধরনের আর বলিরেখা, বিভিন্ন জায়গায় বলিরেখা চলে আসে। এগুলোর প্রসেস আসলে আমরা দুইভাবে করতে পারি। আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে, আপনার ফুড ইনটেক ঠিক করতে হবে, আপনার ক্যালোরি ইনটেক ঠিক করতে হবে, কারণ একটা বয়সের পর কিন্তু আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়। সো আমাদের যদি ফুড হ্যাবিট আমরা ঠিক না করি, ক্যালোরি রেস্ট্রিকশন যদি ঠিক না করি, তাহলে আলটিমেটলি এটা আপনাদের স্কিনে এসে রিফ্লেক্ট করবে। স্ট্রেসফুল লাইফ, যেটা আমরা খুবই স্ট্রেসফুল লাইফ লিড করি, আর এখন যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবাই আমরা অনেক রাত জাগে, যার কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্স, যেটা নর্মাল হরমোনাল একটা ব্যালেন্স থাকে, কিছু হরমোন কখন বাড়বে কখন কমবে, একটা হরমোনাল ব্যালেন্স থাকে আমাদের বায়োলজিক্যাল ক্লকের সাথে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো আমরা এখন রাত জেগে ওই যে ব্যালেন্সটা নষ্ট করে ফেলছি, যার কারণে এই হরমোনাল ইমব্যালেন্স কিন্তু আপনার স্কিনে রিফ্লেক্ট করছে। তো বয়স্ক যারা অলরেডি আছেন এবং মহিলাদের ক্ষেত্রে আমি বলবো একটা পর্যায়ে এখন আর্লি মেনোপোজও হচ্ছে, হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি অলরেডি তাদের। আমাদের পূর্বপুরুষ বা যারা ছিলেন তাদের চেয়ে আমরা একটু আর্লি এইজিং প্রসেসের দিকে যাচ্ছে, বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল কজ। তো আমাদের এখন এগুলোকে কি করা উচিত, এগুলোর জন্য অনেক প্রসিডিওর আছে। এগুলো হচ্ছে আপনার স্কিন, প্রপার স্কিন কেয়ার অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ, আপনার স্কিন কেমন সে অনুযায়ী যদি একটা স্কিন কেয়ার আমরা মেনটেন করি। অ্যান্টি এজিং কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, তার মধ্যে হচ্ছে রেটিনল একটা, সেগুলো যদি আমরা আন্ডার কনসালটেশন যদি এগুলো ইউজ করি রেগুলার বেসিসে। প্লাস হচ্ছে আপনি আরো অনেক প্রসিডিওর আছে যেটাকে আমরা বলছি ইনভেসিভ প্রসিডিওর,